পেরেশানিতে পড়ছেন, সর্বপ্রথম কোন হুজুরও বলবেন না পেরেশানিতে আছেন, কোন পীর সাহেবকেও বলবেন না, আম্মা আব্বাকেও বলবেন না, সর্বপ্রথম আল্লাহকে বলবেন। ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ, নবী কোন পেরেশানিতে পড়ছে তো সাথে সাথে নামাজে দাঁড়াইতে হচ্ছে। এই জন্য আপনি সর্বপ্রথম নামাজ পড়বেন, পড়ার পর এরপরে চিন্তা করবেন পেরেশানিতে আছি, আল্লাহ আমি কি করব। দেখবেন আল্লাহ আপনার মাথায় এমন এমন বুদ্ধি দিয়ে দিবে, যেই বুদ্ধিগুলা পরবর্তী ধাপে ধাপে আপনার পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কথার কথা, আপনি নামাজের আগে একজনের কাছে আপনার পেরেশানি বলতে চাইছিলেন, কিন্তু নামাজ পড়ার পরে হয়তো আল্লাহ আপনার মাথায় এমন একটা বুদ্ধি দিবে যার কারণে সঠিক ব্যক্তির কাছে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। আল্লাহ বুঝাবে যে তার পরামর্শ নিয়ে চলো, তাহলে তুমি সফল হবে। এটা কখন হবে? আগে নামাজটা পড়বে, যে আমি পেরেশানিতে আছি, আগে নামাজ সর্বপ্রথম আল্লাহর সাথে বলে নেন যে আল্লাহ আমার তো এই সমস্যা। এই জন্য হাদিস দ্বারা বোঝা যায়, একটা জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, তো আগে আল্লাহর একটু বলে যান, আল্লাহ আমি এখন জুতার ফিতা কিনতে যাবো, আমার এই জুতার ফিতাটা যেন ভালো হয়। ঠিক আল্লাহ আপনাকে ভালো একটা দোকানদারের কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহ আমি সুই কিনতে যাব বাজারে, আমার সুইটা যেন ক্ষতিকারক সুই না হয়, এটা যেন ভালো হয় মাহবুদ, এই সুই দিয়ে যেন কোনো লোক কষ্ট না হয়। ঠিকই আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় দিবে। মানে আগে আল্লাহকে বলে নেন বিষয়টা। আল্লাহ আমাদেরকে কথাগুলা